প্রকাশ্য সমাবেশ। এই সমাবেশে যারা আছেন তাদের সবাইকে আমি প্রথমেই আমাদের পার্টি পুরুলিয়া জেলা কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাই। সভা শুরুর আগে আমরা এই জেলা সম্মেলন এখানে হলো, এই সময়কালের মধ্যে আমাদের এখানে এই যে সম্মেলন স্থল, এটা নামকরণ হয়েছিল, নামকরণ কমরেড সীতারাম ইয়েচুরি নগর, কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য নগর ও কমরেড বাসুদেবাচার্যের নামে মঞ্চ, এবং আরো অনেক এই সময়ে এই পার্টির নেতা কর্মী তারা স্বাভাবিক প্রাণ দিয়েছেন, শহীদের মৃত্যুবরণ করেছেন। আমরা এই প্রকাশ্য সমাবেশ শুরু করার আগে সবাইকে একবার স্মরণ করে উঠে দাঁড়িয়ে কিছুক্ষণ নীরবতা পালন করব। মঞ্চে উপস্থিত আমাদের পার্টির 3 জন কেন্দ্রীয় কমিটির সদস্য, কমরেড অমিয় দাস, সুজন দাস, কমরেড দেবলীনা হেমব্রম। রাজ্য কমিটির সদস্য উপস্থিত আছেন কমরেড সুদীপ সেনগুপ্ত, কমরেড অজিত পতি, কমরেড বিলাসী সহিস, আমার সহকর্মী জেলার কমিটির নেতৃত্বগণ, পুরানো সম্পাদক মন্ডলীর সদস্য এবং আমাদের জেলার পার্টির নেতৃত্ব কর্মী এবং সমস্ত বন্ধুগণ, মা ও বোনেরা। আমরা গত 2 দিন ধরে আমাদের জেলা সম্মেলন করলাম। প্রথমে হচ্ছে জয়পুর ব্লক এলাকার মানুষকে আমরা পার্টির পক্ষ থেকে অভিনন্দন, ধন্যবাদ, নমস্কার, কৃতজ্ঞতা জানাই। পার্টি সিপিআইএম এর পার্টির এই ধরনের সম্মেলন জয়পুরে এই প্রথম। জয়পুরে কৃষক ফ্রন্টের সম্মেলন জয়পুর করেছে, জয়পুর ছাত্রদের সম্মেলন করেছে, কিন্তু জয়পুরের গণতান্ত্রিক মানুষ, আমাদের পার্টি নেতারা কর্মীরা, তারা সাহসের সাথে বলল যে না, এখানকার মানুষ চায় যে এখানে লাল ঝান্ডার সমাবেশ হোক, এখানে পার্টির সম্মেলন হোক। 2 দিন ব্যাপী সেই সম্মেলন ভালো করে যাতে হয় তার জন্যে তারা সমস্ত চেষ্টা করেছে, এটা একটা দিক। দ্বিতীয় বিষয় হচ্ছে যে সম্মেলন আমাদের পার্টি ছাড়া এইরকম সম্মেলন হয়তো আরো 2-1টা বামপন্থী দলের হয়। তৃণমূল কংগ্রেস, বিজেপি তাদের ওই মিস কলে যাদের মেম্বারশিপ হয় কি, কিংবা তৃণমূলের একজনের কথাতে আইন, একজনের কথাতেই বিচার, কিংবা ওই কাগজে দেখা যায় না অমুক বুথ কমিটি, তমুক বুথ কমিটি নির্বাচিত হইল। গত 3 মাস যাবৎ চলছিল পুরুলিয়া জেলায় তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি বদল হবে না, পুনরায় থাকবে না, শান্তিরাম বাবুর অবস্থান কি হবে, এইসব গাল গল্প হয়তো। তো সিপিআইএম দলে হচ্ছে কি, প্রতি 3 বছর অন্তর অন্তর একেবারে নিচের তলার যে সংগঠন, তাকে যে আমরা বলি ব্রাঞ্চ বা ইউনিট, সেই জায়গা থেকে সম্মেলন করে ইউনিট বা ব্রাঞ্চ, তারপরে তার উপরে যে এরিয়া কমিটি, তার উপরে যে জেলা কমিটি, তার উপরে রাজ্য কমিটি, তারপর সর্বভারতীয় পার্টি কংগ্রেস, এই সম্মেলনের মধ্য দিয়ে আমাদের পার্টি শুধু নেতৃত্ব নির্বাচন নয়, গত 3 বছর কি কাজ করেছে। কাজ বলতে গেলে কি কাজ, একটা রাজনৈতিক দলের, একটা কমিউনিস্ট পার্টি, লাল ঝান্ডা পার্টির কি কাজ? কাজটা তো মানুষকে নিয়ে। তো মানুষ কি ভালো আছে? না, মানুষ তো ভালো নেই। চায়ের দোকানে, রাস্তায় ঘাটে, বাসে মানুষের মধ্যে বিরাট একটা অখুশি, সবাই অসন্তুষ্ট। কিন্তু যাই বলুন, এই চোরের রাজত্ব, এই জিনিসের দাম বাড়ছে, এই রাস্তায় বেরুলে হেলমেট না
থাকুক না থাকুক ধরছে, বুট জুতা না থাকলে ধরছে। এই ধরা ধরি, চুরি চামারি, বালি পাথর পাহাড় বিক্রি করা, আগরপুরের ডুঙ্গি কে বিক্রি করা, এই কত রকমের কি মানুষের তা মানুষ বলছে। আবার যখন সরকারে ছিলাম, আমরা তো ছিলাম অনেকদিনই তো সরকারে, সেই সরকারে থাকার সময় কি মানুষ বলতো না? মানুষ তার কথা বলতো, মানুষ আরো ভালো হবার কথা বলতো। যখন সরকারে ছিলাম তখনও বলতো, পাওয়ার না পাওয়ার কথা মানুষকে বলতো, গরিব মানুষের কাছে। তখনও লড়াই আন্দোলন তো হয়েছে। আর সেই লড়াই আন্দোলন হয়েছে কিরকম, আপনারা এই জয়পুর এলাকা তার সাক্ষী। যদি বাইরে কোথাও যাই, আমি কিছুদিন আগে ব্যাঙ্গালোর গেছিলাম একটা বিশেষ কাজে, চিকিৎসাজনিত কাজে। কথা প্রসঙ্গে জিজ্ঞেস করছে যে ও ওয়েস্ট বেঙ্গলের কলকাতা। আমি না, কলকাতা নয়, পুরুলিয়া। পুরুলিয়া বলা মাত্রই তিনি বলছেন, ও দ্যাট ইজ আর্মস ড্রপিং পুরুলিয়া। মনে আছে আর্মস ড্রপিং, এরোপ্লেন থেকে অস্ত্র ফেলা হয়েছিল। এইটা বেঙ্গালোরের একজন মানুষ, তিনি জিজ্ঞাসা করছেন পুরুলিয়ার পরিচিতি কি না অস্ত্র বর্ষণ। কোথায় হয়েছিল? কুন্দা, জয়পুরে। কেন হয়েছিল? কেন হয়েছিল সবাই জানে। বামফ্রন্ট সরকারকে উৎখাত করার যে নানা রকমের ষড়যন্ত্র, তার মধ্যে অন্যতম ষড়যন্ত্র হচ্ছে কি, এই অস্ত্র যদি ভাগ্যিস, ওইসবে যাচ্ছি না আমি, সময় নষ্ট করুন, অনেক আমাদের নেতারা আছেন বলবেন। তো ভাগ্যিস ওদের ষড়যন্ত্রটা ঠিক মতো হয়নি, তা না হলে ওই যে কাদের বেলায় কাজী কাজপুরুলে কিষানজি হয়েছে না, জানেন তো? হ্যাঁ, আমাদের পুরুলিয়া জেলাতেও আদিবাসী মূলবাসী জনগণের কমিটির নেতারা এখন লালবাসী নিয়ে ঘোরে। তো সেই ষড়যন্ত্রটা অনেক আগেই শুরু হতো। তাহলে তখনও লড়াই ছিল, এখনো লড়াই। মানুষের মনে সুখ নেই। কমিউনিস্ট পার্টির কাজ হচ্ছে কি, মানুষকে সংগঠিত করা, মানুষ সেই শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর থেকে শুরু করে মহিলা, সবার লড়াই আন্দোলনটা এই জায়গায় নিয়ে যাওয়া, যে আপাতত কিভাবে মানুষকে সংঘবদ্ধ করা যায়। তার সাথে পাশাপাশি কমিউনিস্ট পার্টির কাজ হচ্ছে সমাজটাকে পরিবর্তন করা, গরিব মানুষের রাজ কায়েম করা। সেই জন্যেই আমরা সরকারে আছি বা না আছি তাতে কিছু এসে যায় না, কিন্তু মানুষ আমাদের কথা ভাবে। তাহলে আমরা দুদিন ধরে চর্চা করলাম, সেই কাজটা আমরা গত 3 বছর ধরে মানুষের কতটা করতে পেরেছি, কতটা পারিনি, এটাই তো আলোচনা। মানুষ তো আমার দিকে ভরসা করেছে, সেইটা আমরা চর্চা করেছি, সেইটা আলোচনা করেছি। আমাদের আলোচনার বিষয় ছিল অন্যতম, এবং তার সাথে আলোচনা হয়েছে আগামী 3 বছর কি করতে হবে, কিভাবে আরো বেশি মানুষকে এই লাল ঝান্ডার তলায় নিয়ে আসতে হবে। আমরা সেইটা আলোচনা করেছি। সেই জন্য পার্টিটাকে সেই রকম করে গড়ে তুলতে হবে। শুধু পার্টিটাকে গড়ে তুললে হবে না, সবাই সিপিআইএম এর মধ্যে আসবে না। অনেক লোক সিপিআইএমটাই না এলেও তারা তৃণমূল এবং কংগ্রেস দুটো দলকেই তারা পছন্দ করে না। তাহলে সেই সব মানুষকেও নিয়ে আসতে হবে। এক কথায় বলা যায় কি, সিপিআইএম আমাদের নিজেদের শক্তিটাকে বাড়াতে হবে। আমাদের শক্তি যদি বাড়ে, তাহলে আমাদের পাশে অন্যান্য বাম গণতান্ত্রিক শক্তি আবার আসবে। সেইটা আলোচনা হয়েছে, মানুষ আমাদের চাইছে। এইটা জন্যই আমরা সম্মেলনে মিলিত হয়েছি। আমি বেশি কথা বলবো না। আমাদের পুরুলিয়া জেলাকে আবার সেই জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে হবে। এই জয়পুরের মানুষ, তারা বারে বারে এখান থেকে আমাদের বাম ফ্রন্টের শরিক দলকে জিতিয়েছে, কিন্তু সেই বাম ফ্রন্টের শরিক দল থেকে যে সাংসদ যে হয়, সে আবার ফুল বদলায় চলে গেছে অন্যদিকে। কিন্তু তার জন্য লড়াই আন্দোলন সংগ্রাম কোনো থেমে আছে না, থেমে নেই। সেই জন্যে আমরা আজকে প্রকাশ্য সমাবেশ থেকে ফিরে যাব আগামী দিনের কাজের জন্য। আমাদের ডানকুনিতে হবে রাজ্য সম্মেলন, আমাদের মাদুরাই হবে সর্বভারতীয় সম্মেলন। সেইখানে রূপরেখা ঠিক হবে আগামী 3 বছর ধরে কিভাবে গোটা ভারতবর্ষের
খেটে খাওয়া মানুষের আন্দোলন সংগ্রাম পরিচালনা হবে তার জন্য। আসুন আমরা এই সম্মেলন থেকে ফিরে যাব কতকগুলি গুরুত্বপূর্ণ কাজ মাথায় নিয়ে। প্রথমেই এই ফেব্রুয়ারি এবং মার্চ মাস, দুটো মাস আমরা একটা কাজ নিয়েছি। ফেব্রুয়ারি মার্চ, আজকে মাসের 27 তারিখ, আপনারা ফিরে যাবেন ফেব্রুয়ারি মার্চ মাস। আমাদের যে শ্রমিক সংগঠন, কৃষক সংগঠন, ক্ষেতমজুর সংগঠন, তার সাথে হচ্ছে শহরের যে বস্তিবাসী মানুষ, অর্থাৎ সমস্ত গরিব মানুষকে নিয়ে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক বুথে বুথে জাসা যাবে। জাসা শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, বস্তিবাসী, ছাত্র, যুব, মহিলারা, তার সাথে সবাই থাকবে সমাজের এই অংশকে। তার জন্য আমরা প্রস্তুতি নেব। এই প্রস্তুতি 2 মাস ধরে করার পর অসংখ্য মিছিল, অসংখ্য জাসা, অসংখ্য জামায়াত, তার মধ্যে তুলে ধরবো গ্রাম পঞ্চায়েত এলাকার দাবি, পঞ্চায়েত সমিতি এলাকার দাবি, পৌরসভা এলাকার দাবি। মানুষ যেন বুঝতে পারে, হ্যাঁ সিপিআইএম আমার কথাটা বলছে, আমার কথাটা বলছে। ওই টিভিতে ভাওতা, আবার দুয়ারে সরকারের নামে ভাওতা আসছে, দুয়ারে চোর, দুয়ারে দুর্নীতি, আবার দুয়ারে সরকার। এই কর্মসূচির মধ্য দিয়ে আগামী এপ্রিল মাসের 20 তারিখে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ঐতিহাসিক সমাবেশ হবে। আমরা পুরুলিয়া জেলার থেকে যে অতীতের মতো বিরাট সংখ্যায় যে ব্রিগেডকে ভরাবো, কি ঠিক তো? এই শপথ নিয়েই আমরা ফিরে যাব। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের পার্টি পুরুলিয়া জেলা গত 3 বছর ধরে দেখার সাথে